ওকে, ইতালীয় ভাষা শিখতে গেলে প্রথমেই যে বিষয়গুলো শিখতে হয় তার মধ্যে প্রাথমিক শুভেচ্ছা ও পরিচিত হওয়া অন্যতম। এই টিউটোরিয়ালে আমরা দেখব কিভাবে ইতালীয় ভাষায় বিভিন্ন পরিস্থিতিতে শুভেচ্ছা জানাতে হয় এবং নিজের পরিচয় জানাতে হয়। এটি আপনার ইতালীয় ভাষার মৌলিক দক্ষতা বাড়াতে সাহায্য করবে এবং স্থানীয় ইতালীয়দের সাথে সহজেই মিশতে সাহায্য করবে। অতি সাধারণ কিছু এবং অনেক বেশি ব্যবহার করা হয় এমন কিছু অভিবাদন। ইতালীয় ভাষায় শুভেচ্ছা জানানো খুবই গুরুত্বপূর্ণ এবং এটি বিভিন্ন সময় বিভিন্ন পরিস্থিতির উপর নির্ভর করে পরিবর্তিত হয়। চাও 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 হলো সবচেয়ে সাধারণ এবং বন্ধুসুলভ শুভেচ্ছা যা আমরা পরিচিত বা বন্ধুদের মধ্যে ব্যবহার করি। এটি দিনের যে কোনো সময় ব্যবহার করা যায় এবং এটি হ্যালো অথবা বিদায় উভয় অর্থে ব্যবহার করা হয়। যেমন চাও, come stai? হাই, তুমি কেমন আছো? মানে ইংলিশে আমরা যে হাই বলি, হ্যালো বলি, জাস্ট সেম আপনি এভাবেই চাও ইউজ করতে পারবেন। আপনি হ্যালো বলতে গেলেও চাও বলতে পারবেন, হাই বললেও চাও বলতে পারেন। আপনি যদি মানে বিদায় নেন, বিদায় নেওয়ার সময় আপনারা যেমন বলি বাই, আমরা এখানে চাও বলতে পারবো। ওকে, চাও, ci vediamo domani, ci vediamo domani, বিদায়, কাল দেখা হবে। আপনি বিদায় জানাতেও চাও ব্যবহার করতে পারেন। আচ্ছা, বুনজর্নো। বুনজর্নো হলো দিনের প্রথম ভাগে ব্যবহার করা হয় এমন একটা আনুষ্ঠানিক শুভেচ্ছা যার অর্থ শুভ সকাল বা গুড মর্নিং। এটি সাধারণত সকাল থেকে দুপুর পর্যন্ত ব্যবহার করা হয়। বুনজর্নো সিনোরা রসি, বুনজর্নো সিনোরা রসি, শুভ সকাল মিসেস রসি। বুনজর্নো come stai? শুভ সকাল, আপনি কেমন আছেন? বুনাসেরা, সন্ধ্যা বা রাতের সময় ব্যবহৃত হয় এমন একটি শুভেচ্ছা যার অর্থ শুভ সন্ধ্যা বা গুড ইভিনিং। এটি সাধারণত বিকেল 5টার পর থেকে ব্যবহার করা হয়। বুনাসেরা, a che ora è la cena? বুনাসেরা, a che ora è la cena? শুভ সন্ধ্যা, রাতের খাবার কখন? Buonasera, signora Bianchi. Buonasera, signora Bianchi. শুভ সন্ধ্যা মিস্টার বিয়াঙ্কি। ওকে, বুনানত্তে। বুনানত্তে বলা হয় যখন আপনি কাউকে বিদায় জানিয়ে ঘুমাতে যাচ্ছেন বা রাতের শুভেচ্ছা জানাচ্ছেন। যেমন বুনানত্তে, dormi bene, শুভরাত্রি, ভালোভাবে ঘুমাও। Buonanotte, dormi bene. Buonanotte, a domani. Buonanotte, a domani. শুভরাত্রি, কাল দেখা হবে। Arrivederci, arrivederci. ইতালীয় ভাষায় বিদায় জানানোর জন্য এটি ব্যবহার করা হয়। এটি ইংরেজির গুড বাই বা সি ইউ লেটারের সমতুল্য। তাই আরিভেদেরচি বলতে গেলে এটি এমন একটি আশা প্রকাশ করে যা ভবিষ্যতে পুনরায় দেখা হবে এরকম বোঝায়। যেমন আরিভেদেরচি স্তাই অ্যাতেন্দো, আরিভেদেরচি স্তাই অ্যাতেন্দো, বিদায়, সাবধানে থেকো। আরিভেদেরচি আ দোমানি, আরিভেদেরচি আ দোমানি, বিদায়, কাল দেখা হবে। ওকে, কোনো নতুন ব্যক্তির সাথে প্রথম পরিচয়ে আপনি কিভাবে নিজের পরিচয় দেবেন এবং তাদের পরিচয় জানতে চাইবেন তা জানা অত্যন্ত গুরুত্বপূর্ণ। চলুন এই সম্পর্কে কয়েকটি বাক্য শিখি। মি কিয়ামো, মি কিয়ামো, এই বাক্যটি আপনি নিজের নাম জানাতে ব্যবহার করতে পারেন। এটির অর্থ আমার নাম। মি কিয়ামো, আমার নাম। মি কিয়ামো মারিয়া, মি chiamo Maria, আমার নাম মারিয়া। চাও, মি chiamo Luca, চাও, মি chiamo Luca, হ্যালো, আমার নাম লুকা। সোনো, এই বাক্যটি আপনি নিজের পেশা বা জাতীয়তা জানাতে ব্যবহার করতে পারেন।
এর অর্থ আমি। যেমন সোনো un insegnante, সোনো un insegnante, আমি একজন শিক্ষক। ইনসেনান্তে মানে শিক্ষক। সোনো un insegnante, আমি একজন শিক্ষক। সোনো ইতালিয়ানো, আমি একজন ইতালিয়ান। বা সোনো বাংলাদেশে, আমি বাংলাদেশি। ওকে। সোনো দি রোমা, আমি রোমের বাসিন্দা। সোনো দি রোমা, আমি বাসিন্দা। আপনি যদি মিলানো থাকেন, সোনো দি মিলানো। আপনি যদি ভেনিসে থাকেন, সোনো দি ভেনিসিয়া। ওকে। পিয়াচেরে দি কনসের্তি, পিয়াচেরে দি কনসের্তি, এই বাক্যটি আপনি যখন কারোর সাথে প্রথমবার পরিচিত হন তখন ব্যবহার করতে পারেন। এর মানে হচ্ছে তোমার সাথে পরিচিত হয়ে আনন্দিত। ইংলিশে আমরা যেটাকে বলি নাইস টু মিট ইউ। চাও, মি চিয়ামো লরা, পিয়াচেরে দি কনসের্তি। চাও, মি চিয়ামো লরা, পিয়াচেরে দি কনসের্তি। হ্যালো, আমার নাম লরা, তোমার সাথে পরিচিত হয়ে আনন্দিত। বুনজর্নো, সোনো মার্কো, পিয়াচেরে দি কনসের্লো। শুভ সকাল, আমি মার্কো, আপনার সাথে পরিচিত হয়ে আমি আনন্দিত। কমে তি চিয়ামি, কমে তি চিয়ামি, এটি একটি প্রশ্ন। এটি একটি প্রশ্ন যার অর্থ তোমার নাম কি। আপনি যখন কাউকে তাদের নাম জানতে চাইবেন তখন এটি ব্যবহার করতে পারেন। চাও, কমে তি চিয়ামি, চাও, কমে তি চিয়ামি, হ্যালো, তোমার নাম কি। বনসেরা, কমে সি চিয়ামা, বনসেরা, কমে সি চিয়ামা, শুভ সন্ধ্যা, তার নাম কি। দি দবে সেই, দি দবে সেই, এই বাক্যটির অর্থ তুমি কোথা থেকে এসেছো। আপনি যখন কারো শহর বা দেশ সম্পর্কে জানতে চাবেন আপনি তখন এটি ব্যবহার করতে পারেন। দি দোবে সেই, তুমি কোথা থেকে এসেছো। সোনো দি ফিরেন্সা, আমি ফ্লোরেন্স থেকে এসেছি। সোনো দি মিলানো, আমি মিলান থেকে এসেছি। সোনো দি ঢাকা, আমি ঢাকা থেকে এসেছি। এই অংশে আমরা কিছু সাধারণ কথোপকথনের উদাহরণ দেখব যা আপনি অনুশীলন করতে পারেন। পার্সোনন, চাও, mi chiamo Giulia, piacere di conoscerti. Ciao, mi chiamo Giulia, piacere di conoscerti. Person 2, যে রিপ্লাই দিবে, ciao Giulia, io mi chiamo Roberto, piacere mio. Ciao Giulia, io mi chiamo Roberto, piacere mio. Buongiorno, come si chiama? Buongiorno, come si chiama? Person 2, সে বলছে, রিপ্লাই দিচ্ছে, buongiorno, mi chiamo Elena, mi chiamo Elena. E tu? Buongiorno, mi chiamo Elena. শুভ সকাল, আমি ইলেনা। এ তু, তুমি কে। আপনি আবার প্রশ্ন করছেন এ তু মানে তুমি কে। পার্সন আবার রিপ্লাই দিচ্ছে, সোনো মার্কো, পিয়াচেরে দি কনসের্লা, পিয়াচেরে দি কনসের্লা। সোনো মার্কো, আমি মার্কো, পিয়াচেরে দি কনসের্লা, আপনার সাথে পরিচিত হয়ে আমি আনন্দিত। ওকে। পার্সন বনসেরা, দি দোভে সেই, বনসেরা, দি দোভে সেই। আপনাকে কেউ প্রশ্ন করলো, বনসেরা দি দোভে সেই, তুমি কোথা থেকে এসেছো। রিপ্লাই দিচ্ছেন, বনসেরা, শুভ সন্ধ্যা। সোনো দি নাপোলি, আমি নাপোলি থেকে এসেছি। সোনো দি নাপোলি বা সোনো দি মিলানো, আপনি যেখান থেকে আসছেন ওই জায়গার নামটা সোনো দি ইতালিয়ান, সোনো দি নাপোলির জায়গায় বা সোনো দি আপনার যে ইয়াটা আছে যেখানে থাকেন ওই ঠিকানাটা দিতে পারেন। এ তু, বনসেরা, সোনো দি নাপোলি। এ তু, আপনি তাকে আবার জিজ্ঞেস করতেছেন তুমি কই থেকে এসেছো। এখন সময় এসেছে আপনার শেখা বিষয়গুলো অনুশীলন করার। নিচের প্রশ্ন এবং বাক্যগুলো ব্যবহার করে আপনার পরিচয় ও শুভেচ্ছা অনুশীলন করুন। যেমন চাও মি কিয়ামো,
এখানে আপনার নাম ব্যবহার করতে পারেন। চাও মি কিয়ামো, আপনার নাম যদি হয় রহিম, রহিম, নাম যদি হয় করিম, করিম। বা সোনদি, আপনার শহরের নাম, আপনি কোন শহরে থাকেন, আপনি কোন শহর থেকে আসছেন। যদি আপনি ভেনিস থেকে আসেন, ভেনিসিয়া। আপনি বলোনিয়া থেকে আসলে বলোনিয়া, সোনদি, বলোনিয়া। এভাবে আপনি একটু অনুশীলন প্র্যাকটিস করবেন। যত প্র্যাকটিস করবেন, আসলে এই বিষয়গুলো হচ্ছে আপনি যত বেশি প্র্যাকটিস করবেন তত বেশি চলে আসবে, উচ্চারণটা চলে আসবে। আপনাকে কেউ হঠাৎ করে একটা কোশ্চেন করলেই আপনি ওটা রিপ্লাই করতে পারবেন। হ্যাঁ, আর এগুলো হচ্ছে খুবই কমন। আপনি যে কোনো জায়গায়, কারণ আপনি নতুন যখন আসছেন, আপনার বিভিন্ন জায়গায় বিভিন্ন মানুষের সাথে পরিচিত হবে, কাজের ক্ষেত্রে, ডকুমেন্টের ক্ষেত্রে, তখন আপনাকে পরিচয় দিতে হবে বা আপনাকে পরিচয় জানতে যাবে। এই জিনিসগুলো খুবই ইম্পর্টেন্ট। নিয়মিত অনুশীলনের মাধ্যমে আপনি প্রাথমিক ইতালীয় শুভেচ্ছা ও পরিচিতির ক্ষেত্রে দক্ষ হয়ে উঠবেন। এই টিউটোরিয়ালের মাধ্যমে আপনি ইতালীয় ভাষায় মানুষের সাথে সহজে এবং আত্মবিশ্বাসের সাথে যোগাযোগ করতে পারবেন। নিয়মিত এই বাক্যগুলো ব্যবহার করে শীঘ্রই আপনি ইতালীয় ভাষায় দক্ষ হয়ে উঠবেন। পরবর্তী ক্লাসে আমরা ইতালীয় ভাষায় শিষ্টাচারমূলক কথোপকথন, মানে সরি বলা, তারপরে ধন্যবাদ দেওয়া, এই বিষয়গুলো শিখব।